আজকের আলোচনায় রয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক একটি আলোচনা খবর। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে করেছেন নাহিদ ইসলাম। এ বক্তব্য প্রকাশিত হওয়ায় শুরু থেকে রয়েছে ব্যাপক আলোচনা। মূল খবর, নাহিদ ইসলামের বক্তব্য অনুযায়ী গত 4 আগস্ট তারিখে এমন একটি প্রস্তাব দেওয়া হয় যেখানে ডক্টর ইউনূসকে সামনে আনা হয়েছিল সরকারের প্রধান হিসেবে। বিষয়টি প্রকাশের পর রাজনীতি নতুন প্রশ্ন উঠেছে, আসলে কে বা কারা এই উদ্দেশ্য নিয়েছিল এবং মোহাম্মদ ইউনূসকে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিকভাবে পরিচিত একজন অর্থনীতিবিদ ও সমাজসেবক হিসেবে জানা যায়। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছেন। নোবেল শান্তি পুরস্কারও পেয়েছেন তার এই অবদানের জন্য। তবে দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে তাকে হঠাৎ করে আনার বিষয়টি অনেকের কাছে অপ্রত্যাশিত বলে মনে হয়। রাজনৈতিক মহলে এখন আলোচনা হচ্ছে, ইউনূস কি সরকারের দায়িত্ব পালন করতে পারবে কিনা, নাকি এটি কেবল একটি প্রস্তাবে সীমাবদ্ধ ছিল। অনেকেই মনে করছে তার রাজনৈতিক ভাবমূর্তি ব্যবহার করে দেশের অর্থনৈতিক সংকটের নিরসনের একটি প্রচেষ্টা হয়েছিল। অন্যদিকে আলোচনার সরণ বলেছেন, এই ধরনের প্রস্তাব বাস্তবায়ন করা খুবই সহজ নয়। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন, বাংলাদেশের বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের সময় আন্তর্জাতিক মহলের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে একজন নোবেল বিজয়ীকে সামনে আনার চেষ্টা আসলে একটি কৌশল হিসেবেই দেখা যেতে পারে। তবে নাহিদ ইসলামের বক্তব্য অনুসারে স্পষ্ট হয়নি ইউনূস নিজে কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন কিংবা প্রস্তাব গ্রহণ করেছিলেন তা কি। এদিকে সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। কেউ এটাকে ইতিবাচক হিসেবে দেখেছেন, আবার অনেকেই প্রশ্ন তুলেছেন, রাজনীতিতে নতুন মুখ আসা কি আদৌ সম্ভব নাকি। সব মিলিয়ে বলা যায়, নাহিদ ইসলামের এই বক্তব্য নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল কিনা সেই প্রশ্নের চূড়ান্ত উত্তর এখনো স্পষ্ট নয়।